আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 13.2 থেকে গুণোত্তর ধারা সম্পর্কে যাতে উপকৃত হয় এই ক্লাসে আসা, পাশাপাশি বিসিএস প্রাইমারি যে কোনো নিয়োগে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা প্রশ্ন আসে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে প্রথম পদকে লেখা হয়, প্রথম পদ সমান লেখা হয় এ, আর সাধারণ অন্তর আগে ওখানে ছিল সাধারণ অন্তর, এখানে হবে সাধারণ অনুপাত। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, সাধারণ অনুপাতটাকে লেখা হয় আর, এটা আছে দ্বিতীয় পদ ভাগ আছে প্রথম পদ। আর সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে n তম r তম পদকে লেখা হয় a r টু দি পাওয়ার n মাইনাস 1। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে সমষ্টি, তাহলে সমষ্টি sn লেখা হয় a r টু দি পাওয়ার n বিয়োগ 1 আর r বিয়োগ 1। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আরেকবার বলি দেই, এখানে যদি r এর মানটা যদি 1 এর চেয়ে বড় হয় আর 1 এর চেয়ে যদি ছোট হয়, তখন হবে a 1 বিয়োগ r টু দি পাওয়ার n আর 1 বিয়োগ r। এখানে সুপ্রশিক্ষিতবৃন্দ, r এর মানটা যদি 1 এর চেয়ে ছোট হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি, তাহলে আজকে সমান্তর ধারা প্রথম পদ আর, প্রথম পদকে বলা হয় a, আর সাধারণ পদকে বলা হয় r। rটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। r তম পদকে বলা হয় a r টু দি পাওয়ার n বিয়োগ 1, আর সমষ্টি sn কে বলা হয় a r পাওয়ার n বিয়োগ 1 বাই। এটা যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয়, আর যদি ছোট হয় তখন শুধু এই 1টা আগে আসবে, rটা পরে যাবে। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটাই ছিল বেসিক ধারণা। তাহলে বেসিক ধারণাটা যদি বোঝা যায়, তাহলে এখন আমরা সুপ্রশিক্ষিতবৃন্দ চলুন আমরা দুই একটা অঙ্ক করি, তাহলে আমাদের ধারণা হবে। তাহলে এখানে উদাহরণ 7 রয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16। এখানে 10তম পদ কত? তাহলে 10তম পদ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে আমরা তাহলে দেখতেছি a সমান 2, আর r মানে আমরা বললাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 4 ভাগ 2 তার মানে 2। তাহলে এটা গ্রেটার দ্যান 1। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমার 10তম পদ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 10তম পদ কি হবে? a। তাহলে এখানে আমরা জানি সুপ্রশিক্ষিতবৃন্দ, r এর পাওয়ার আছে 10 বিয়োগ 1। তাহলে r এর মান আমরা কত জানি সুপ্রশিক্ষিতবৃন্দ? তাহলে a সুপ্রশিক্ষিত, এখানে a r এর পাওয়ার 10 বিয়োগ 1, তাহলে এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 2, তাহলে 10 বিয়োগ 1, তাহলে সুপ্রশিক্ষিত 9। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে আছে 2 এর পাওয়ার আসতেছে 10, 2 এর পাওয়ার 10, তাহলে 1024। তাহলে আমি আরেকবার বলি দেই, এখানে a মানে হচ্ছে প্রথম পদ, এটার মান 2, r মানে হচ্ছে সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে 2। তাহলে 10তম পদ a, r এর পাওয়ার 10 বিয়োগ 1, তাহলে এর মান হচ্ছে 2, r এর পাওয়ার 10। তাহলে সেটা এখন যদি সমষ্টি বের করতে চাই, সমষ্টি, তাহলে আমরা দেখলাম a r টু দি পাওয়ার n বিয়োগ 1 আর নিচে হচ্ছে r বিয়োগ 1। তাহলে এখানে আমাদের কি হবে? এর মান হচ্ছে 2, তাহলে r এর মান সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে দিয়েছে, r এর মান আছে 2, এর পাওয়ার হচ্ছে 10 বিয়োগ 1 আর নিচে আছে সুপ্রশিক্ষিতবৃন্দ 2 বিয়োগ 1। তাহলে 2 গুণন 2 এর পাওয়ার 10 বিয়োগ 1, তাহলে এইটা হচ্ছে উত্তর। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আমি আরেকবার বলি দেই, প্রথম পদের মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 4/2, তাহলে 2, তাহলে 10তম পদ a r পাওয়ার 1, তাহলে এখানে মান বসে আমরা 1024। সমষ্টি a r টু দি পাওয়ার n বিয়োগ 1, তাহলে এখানে মান বসে পেলাম 2, আর 10 এর পাওয়ার 2 এর পাওয়ার 10 বিয়োগ 1। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এর পরবর্তীতে আমাদের এখানে অঙ্ক দিয়েছে উদাহরণ 8, এখানে দিয়েছে 1028 যোগ দিয়েছে 64 যোগ 32। সাধারণ অনুপাত কত? তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে আমরা a সমান দেখতেছি 1028, r সমান দেখতেছি 64 দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাহলে আছে হাফ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে তাহলে সুপ্রশিক্ষিত r-তম পদ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ n-তম পদ, এখানে n-তম পদ আছে a r টু দি পাওয়ার n বিয়োগ 1। তাহলে এখানে আমরা a এর মান আছে 128 আর r এর মান আছে হাফ, হাফের পাওয়ার r বিয়োগ, তাহলে n বিয়োগ 1। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখন আমাদের এখানে সুপ্রশিক্ষিতবৃন্দ, এই প্রশ্নটা এখানে এইরকমই। তাহলে এখন আমাদের পরবর্তীতে উদাহরণ 9 দিয়েছে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমাদের প্রশ্নটা দিয়েছে
সেটা আছে যে প্রথম পদ তাহলে উদাহরণ নয়, প্রথম পদের মান দিয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ 27, আর দ্বিতীয় পদের মান দিয়েছে 9। পঞ্চম সমান হওয়া আর আছে দশম সমান হওয়া। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখানে এর মান আছে 27 আর দ্বিতীয় পদের মান আছে সুপ্রশিক্ষিত 9, তাহলে আর এর মান আছে তাহলে সুপ্রশিক্ষিত আর এর মান আছে 9 বাই দ্বিতীয় পদ বাই আছে প্রথম পদ, তাহলে 1/3। তাহলে এখন পঞ্চম পদ তাহলে পঞ্চম পদটা সুপ্রশিক্ষিত এ আর এর পাওয়ার 5 বিয়োগ 1, তাহলে এর মান হচ্ছে সুপ্রশিক্ষিত আমাদের 27 আর এর মান হচ্ছে 1/3 তার হচ্ছে 4। তাহলে সুপ্রশিক্ষিত মতো এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যদি আমরা নবম পদ বলি, তাহলে সুপ্রশিক্ষিত এ আর এর পাওয়ার 9 বিয়োগ 1, তাহলে এর মান পাচ্ছি আমরা আছে যে 27 আর এর মান 1/3, এটার মান হচ্ছে 8। তাহলে সুপ্রশিক্ষিত মতো আরেকবার বুঝে দিচ্ছি, প্রথম পদের মান দিচ্ছে 27, দ্বিতীয় পদের মান 9, তাহলে পঞ্চম পদ কত, দশম পদ কত, তাহলে এর মান 27 আর এর মান হচ্ছে 9, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সুপ্রশিক্ষিত এটা আসলে তাহলে পঞ্চম পদ এখানে আই এর মান 5, নবম পদ এখানে এন এর মান 9। তা আমার ক্লাস যদি ভালো লাগে আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা কুইজে লাইক দিন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এর পরবর্তীতে এটা তাহলে আমরা শিখলাম। এখন আমাদের দিয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ উদাহরণ 10টা দিয়েছে। উদাহরণ 10 হচ্ছে 12 যোগ 24 যোগ 48 ডট 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 ডট, তাহলে 7, 6, 8, তাহলে সমষ্টিগত। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে তাহলে এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 24 বিয়োগ বাই 12, তাহলে হচ্ছে 2। তো সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এন মানে হইছে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এ আর টু দি পাওয়ার এন বিয়োগ 1 সমান এখানের মান দিছে 768, তাহলে এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 2, তাহলে এন বিয়োগ 1 সমান 768। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 2 এর পাওয়ার এন বিয়োগ 1 সমান হচ্ছে 768, এখানে 12 গুণ আছে কি আমাদের হবে ভাগ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 12 আমাদের ওখানে গুণ আছে, তাহলে 12 দ্বারা ওখানে কি হবে ভাগ, তাহলে এটা আসবে আমাদের 64, তাহলে এটা আসবে 64। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 2 এর পাওয়ার n বিয়োগ 1 সমান আছে 2 এর পাওয়ার হচ্ছে 6 দিলে আছে 64, তাহলে n 2 কাটা n বিয়োগ 1 সমান হচ্ছে সুপ্রশিক্ষিতবৃন্দ 6, তাহলে আমাদের n সমান পাইলাম 7, তো সুপ্রশিক্ষিতবৃন্দ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এর মান 12 আর 24/12 তাহলে 2, তাহলে এটা আছে 768। তা এখানে তাহলে এখানে আমরা মান বের করলাম, তাহলে 64, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ n বিয়োগ 1 সমান 7, তাহলে n সমান 8। তাহলে এখন আমরা সমষ্টি কি করব, তাহলে a r টু দি পাওয়ার n বিয়োগ 1 বাই r বিয়োগ 1, তাহলে এর মান কত সুপ্রশিক্ষিতবৃন্দ, এর মান আমাদের আছে 12 আর r এর মান আমাদের আছে 2 এর পাওয়ার আছে 7 বিয়োগ 1 বাই 7 বিয়োগ 1, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা 12 বাই 6 গুণন 2 এর পাওয়ার 7 বিয়োগ 1, তাহলে এটাকে এটা দিকে আছে 2 আর সুপ্রশিক্ষিতবৃন্দ 2 গুণন এখানে আসলে 127, তাহলে আছে 12 গুণন 127। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখানে আর বিয়োগ 1, এটা আছে 2 বিয়োগ 1, এটা আছে 2 বিয়োগ 1, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে 2 বিয়োগ 1, তাহলে এটা আমাদের থাকতেছে 12 গুণন 127, তাহলে গুণ করি আমরা পেলাম 15, 24। তো সুপ্রশিক্ষিতবৃন্দ আরেকবার বুঝে দিচ্ছি, এ মানে হচ্ছে 12 আর মানে হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ 2, তাহলে এই সমষ্টিটার মান হচ্ছে 768, তাহলে আমরা এখানে এর মান 12 আর এর মান 2 বসে আর এর মান পেলাম 7, তারপর সমষ্টি সূত্র বসে দিয়ে এটা আনসার করি।